চলে এলাম আসমাস কিচেন থেকে আপনাদের প্রিয় আসমা আপু নতুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে। আজকে বানাবো খুব কম খরচের ভেতরে একটা মজাদার তরকারি, ডাটা দিয়ে টেংরা মাছের ঝোল ঝোল তরকারি। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তার উপর ছেড়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধারণ করলে এবার দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা মশলা, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ লবণ। মশলাটা যখন তেলের সাথে ভালোভাবে কষে আসবে তখন একটা সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে, পুরো রান্নাঘর যেন মৌ মৌ করে উঠবে। এই কষানোটাই কিন্তু তরকারির আসল স্বাদের ভিত্তি তৈরি করে দেয়, তাই এই ধাপটা একটু ধৈর্য ধরে সময় দেওয়া দরকার। এখন আমি কেটে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলু আর ডাটা দেওয়ার পর মশলার সাথে এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়াটা জরুরি, যাতে প্রতিটা টুকরার মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। ডাটা কিন্তু একটু নরম সবজি, তাই বেশি জোরে নাড়তে গিয়ে ভেঙে ফেলবেন না। আলুগুলো যেন সমান আকারে কাটা হয়, তাহলে রান্না হতেও সমান সময় লাগবে। মাঝারি আঁচে রেখে মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখবেন আলু আর ডাটার রংটা মশলার সাথে মিশে একটা সুন্দর হলদেটে ভাব ধারণ করেছে। এই সময়টায় ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে। এতে পরে পানি দেওয়ার পর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পর তরকারিতে একটা হালকা টক মিষ্টি স্বাদ যোগ হবে, যেটা পুরো তরকারির স্বাদটাকে আরো সুন্দর করে তুলবে। টমেটোটা একটু গলে গলে মশলার সাথে মিশে গেলেই বুঝবেন এই ধাপ শেষ। এরপর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর চুলার আঁচ একটু বাড়িয়ে দিন, যাতে তরকারিটা ফুটে উঠতে শুরু করে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর আঁচ কমিয়ে দিন। এরপর ভেজে রাখা টেংরা মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দিন, যাতে মাছ ভেঙে না যায়। ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না হতে দিন, যতক্ষণ না আলু আর ডাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটা সুন্দর ঘন ঘন ভাব ধারণ করে। ব্যাস হয়ে গেল ডাটা দিয়ে টেংরা মাছের তরকারি। গরম ভাতের সাথে এই তরকারিটা পরিবেশন করুন, দেখবেন খুব অল্প খরচেই কি দারুণ একটা স্বাদের খাবার তৈরি হয়ে গেছে। ডাটা আর টেংরা মাছের এই কম্বিনেশনটা যারা এখনো ট্রাই করেননি, তারা আজকেই একবার বানিয়ে দেখুন। আশা করি একদম হতাশ হবেন না।